নমস্কার, কবিতায় বিনিশুতোর আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আবৃত্তি শিল্পী মধুমিতা সামন্ত গিরি। মধুমিতা, অনুষ্ঠানে স্বাগত। এত মিষ্টি হাসি, একেবারে অনুষ্ঠানের শুরুতেই যেন একটা অন্য মাধুর্য ছড়িয়ে গেল। ওর সাথে কথা হচ্ছিল আমার। পূর্ব মেদিনীপুর থেকে মধুমিতা তুমি এসেছো, তোমার কেমন লাগছে এসে? খুব ভালো। প্রথমেই বলি, মানে এটা না বললে অনেক কম থেকে যাবে। এইরকম একটা জায়গায় বসে আছি বা এই কিছুক্ষণ বসতে পেরেছি, আর অ্যাটলিস্ট তোমার সাথে, মানে তুমিই বললে একদম তোমার সাথে, এটা এবার সব থেকে বড় পাওয়া। তারপর কি হবে এরপর সেটা অনেক দূরের কথা। খুব ভালো লাগছে, মানে ভীষণ ভালো লাগছে, মন থেকে খুব ভালো লাগে একটা যে হয়। এই যে মন থেকে ভালো লাগাটাই দেখুন আসল জীবনে। এখন চারদিকে আমাদের এত জটিলতা, এত মন খারাপ হয় বিভিন্ন সময়, বিভিন্ন কাজ যখন আমাদের হয় না আমরা কষ্ট পাই, কিন্তু ওই যে মনের আনন্দটুকু ধরে রেখে আমরা আমাদের চর্চাটা করতে পারছি, এর থেকে বড় আনন্দের কিছু হয় বলে আমার মনে হয় না। তা মধুমিতা, প্রথমে তুমি কি শোনাচ্ছ? যে কোনো কিছুর শুভ মুহূর্তের শুভারম্ভ বলতে গেলেই আমাদের জেনার স্মরণ একদম করে সবার প্রথম আমরা কবিগুরুই বলি, বিশ্বকবি বলি। আমাদের গুরুদেব যিনি আমাদের সবার প্রথমেই একদম স্থান করে রয়েছেন, ওনাকে বাদ দিয়ে কিছু হয় না। তো ওনারই একটি রচনা, খুব পরিচিত কবিতা, পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই খাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকে, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে, তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পড়ে ঝরে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতের, ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছ তরণীকে। সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। আহা, মানে এটা, এই লাইনটি উচ্চারণ করতেও যেন ভালো লাগে। আমাদের জীবন জুড়ে তো রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন, তার লেখা আমাদের এভাবে প্রাণিত করে। আর যখন এ কথা উচ্চারিত হয় যেন মনে হয় নিজেরই তো লোক, নিজের কথাই হচ্ছে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে কবিতা চর্চা তোমার কতদিন ধরে? একেবারে ছোটবেলা থেকে নয়। আচ্ছা। তবে আমার নিজের খুব এখন এসে মনে হয়, মানে ভালো লাগা যে বিষয়টা নিয়ে, যেটাই যার ভালো লাগুক সেটা নিয়ে একদম সেই অন্তরের অন্তঃস্থল থেকে একটা ভালো লাগা না থাকলে মনে হয় না। সেরকম একটা ছিল, কোথাও না কোথাও ছিল,
হয়তো ছোটবেলা থেকে হয়ে ওঠেনি, কবিতাটা হয়ে ওঠেনি। ছোটবেলা থেকে কম বেশি গান, নাচ এগুলো করেছি, স্কুল কলেজ পরবর্তী সবকিছু পড়াশোনার জায়গাতে, কিন্তু কবিতাটা মূলতই একদম বিবাহিত জীবনের পর। আচ্ছা। আর সব থেকে বড় কথা যেটা, আমার গুরুকে যবে থেকে পেয়েছি কাছে, আমি গুরুর কথা, গুরু প্রসঙ্গে আসছিলাম। তোমার গুরুদেব যার কাছে চর্চা করছো তিনি দেবাশিস চক্রবর্তী। দেবাশিস দা মানে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার গর্ব। একেবারে দেবাশিস দা আমাদের সবার গর্ব। দেবাশিস দা কবিতায় বিনিশুদ্ধতে এসেছেন, কবিতা বলেছেন, ভীষণ ভালো মানুষ। মানুষের শিল্প চর্চা করতে হলে আগে ভীষণ ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। মনটা না ভালো হলে একেবারে সাংস্কৃতিক দিকটা, কালচার যেটা আমরা বলি, সেটা ভালো হওয়া এত সহজ নয়। মন ভালো হতে হয়। খুব সুন্দর সুন্দর করে মধুমিতা বলছে। তোমার কাছে পরের কবিতায় যাই, কি শোনাচ্ছ? পরের কবিতা বলতে আস্তে আস্তে তো মানে কাল থেকে একটা অসম্ভব বৃষ্টি, বাদল, বর্ষা। আর বর্ষা, এত বর্ষার মাঝে বসে যেন একদম সেই মনের একটা আনন্দ, ভালোবাসা, প্রেম, প্রীতি সবকিছু একদম ধরা পড়ে। বৃষ্টি তো সেই জায়গা থেকে কাটিয়েও এলাম রাস্তাতে সেই বৃষ্টি। হ্যাঁ, গান শুনতে শুনতে এলাম বর্ষার। তো সেই সঙ্গে খুব ইচ্ছে করছে একটা ভালোবাসার কবিতা নিয়ে। রামচন্দ্র পালের লেখা, রবীন্দ্রনাথের প্রতি ওনাকে উদ্দেশ্য করেই লেখা ছিল। যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত, সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ। তারই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা, প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা। সেই থেকে রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ, ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক। ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে, একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে। সেই থেকে রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, তোমার জন্যে ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল। মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা, কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা, যখন তখন তোমার নামে খ্যাপাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকাডাকি। আকাশ পটে ভুলের কালো তোমার এলো চুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। গান গেয়ে যাই একলা একা, পথ মিশে যায় পথে, হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে। ঘরের থেকে টানলে আমায় তর্জনীতে দূর, হঠাৎ থেমে শুনিয়েছিলেম অশ্রুত কিশোর। সেই থেকে রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল, বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। চমৎকার। আর এই কবিতাটি আমার এত পছন্দের। বুকের মধ্যে হারমোনিয়াম, আঙুলে বাউল। ওই বলছে সেই থেকে রক্তস্রোতে চারিয়ে গেছে ভুল। রবীন্দ্রনাথ এসে যেন সব ঠিক ভুল সব একেবারে গুলিয়ে দিয়ে একাকার হয়ে যাচ্ছে। একেবারেই তাই। একটা ভালো লাগা, দুঃখের মধ্যেও যেন একটা আলো দেখান তিনি। সেই আনন্দ আছে, সেই আনন্দের কথাই সকাল থেকে বলা হচ্ছে। আপনাদের বলে রাখি, মধুমিতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করে এবং সারাদিন ওর ব্যস্ততা রয়েছে প্রচুর। তার মধ্যেও যে সময় করে এইভাবে নিরন্তর ও চর্চা করে যাচ্ছে, কবিতাকে ভালো না বাসলে এটি হয়তো সম্ভবই নয় কোনোভাবে। একেবারে শেষ কবিতায় চলে এসেছি মধুমিতা, কি শুনবো একেবারে শেষ কবিতা? শেষ বলতে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে সময় দাঁড়িয়ে আছি, এতক্ষণ কবিগুরুকে নিয়ে একটু চর্চা হয়েছে, একটু ভালোবাসা, প্রেম, প্রীতি সবের মধ্যেই ছিলাম। এখন একটু অন্য রকম দিকে যাচ্ছি।
স্বাধীনতার একটু কবিতা, তার একটু স্বাদ আনবো। শুভ দাশগুপ্তের লেখা, খুব পছন্দের, আমার খুব পছন্দের, আশা করবো অনেকে ভালো লাগবে, ভালো লাগার একটা কবিতা। শুভ দাশগুপ্তের লেখা কবিতা সার্থক জনম। বাহ। যে ছেলেটা চায়ের দোকানের এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলং সুফলং মালয়জ শীতলং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজেগুজে শহরে আসছে শরীর বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। যে লোকটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল, আর পরদিন বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ। সেই মাকে ডাকুন, তার কানে কানে বলুন, হাম বুলবুলে হ্যায় সিকি, ये गुलसिता हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तां हमारा। সবাইকে সবকিছু বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচমাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা তোমরা নমস্কার। মানে কিছু কবিতা শুনলে তারপর আর কোনো কথা, স্তব্ধ হয়ে যেতে হয়, চুপ করে যেতে হয়, অনুভব করতে হয়, অনুধাবন করতে হয়। অনেক ধন্যবাদ কবিতায় বিনিশুতোতে আসার জন্য। চাইবো আগামী দিনেও মধুমিতা তোমাকে আমরা কবিতায় বিনিশুতোতে পাই। আমাদের কবিতায় বিনিশুতোর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আরো একবার। অনেক ধন্যবাদ তোমাকেও, খুব ভালো লাগলো এখানে এসে, তো খুব ভালো লাগলো, সেটা প্রথমেই বললাম। তোমার সাথে এতটা সময় কাটাতে পারলাম, কবিতাকে ভালোবেসে কবিতার সাথে এত সুন্দর একটা সময় কাটিয়েছি, এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, আমার নিজের খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। নমস্কার।